আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মিছিল শুরু করেছেন। হেদুয়া থেকে শুরু হয়েছে মিছিল, সিমলা স্ট্রিট পর্যন্ত তিনি এই মিছিল নিয়ে যাবেন। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। একাধিক রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি শুরু করেছেন মিছিল। হেদুয়া থেকে বিবেক যাত্রার ডাক দেওয়া হয়েছে আজ বিজেপির তরফ থেকে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী মিছিল শুরু করেছেন। দেখো, একদমই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু পৌঁছলেন স্বামীজির বাড়িতে এবং সেখানে স্বামীজির জন্মদিবস উপলক্ষে সেখানে তিনি পুষ্পার্ঘ অর্পণ করবেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখলাম কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও এসে পৌঁছেছেন, তথাগত রায় তিনি এসছেন এবং শুভেন্দু অধিকারী কিন্তু একটা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে কিন্তু তিনি পৌঁছলেন স্বামীজির বাড়িতে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজির কিন্তু পরতলে তিনি কিন্তু পুষ্পার্ঘ অর্পণ করলেন। এবং শুভেন্দু অধিকারীর পাশাপাশি এখানে কিন্তু বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু একে একে এসে হাজির হচ্ছে। এবং আজকে কিন্তু জানো যে বিজেপি যুব মোর্চার তরফ থেকে এখানে একটি মিছিলের আয়োজন করা হয়েছে, বিবেক যাত্রা, যেটা কিনা এই স্বামীজির বাড়ি থেকে শুরু করে হাতিবাগান স্টার থিয়েটার পর্যন্ত যাবে। স্বাভাবিকভাবেই সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের আনাগোনা শুরু হয়েছে একেবারে স্বামীজির বাড়িতে। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি পুষ্পার্ঘ নিবেদন করলেন এবং একটা বড় শোভাযাত্রা এসছে বিভিন্ন স্কুল কলেজের থেকেও কিন্তু একের পর এক শোভাযাত্রা সেগুলো কিন্তু আসতে শুরু করেছে স্বামীজির বাড়ির উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ভেতরে প্রবেশ করছেন। সেখানে গিয়ে রামকৃষ্ণ মিশনের যারা মহারাজ রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। এই মুহূর্তে তিনি ভেতরে প্রবেশ করে দিবস এই অনুষ্ঠান আমরা ভোর থেকে বিজেপি যুব মোর্চার আয়োজনে বিবেক যাত্রা। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সিমলা স্ট্রিটে পৌঁছে গিয়েছেন। স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন এবং সুকান্ত মজুমদার তিনিও কিন্তু মালা দিয়েছেন বিবেকানন্দের মূর্তিতে। বর্ণাঢ্য শোভাযাত্রা হেদুয়া থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল করে এলেন শুভেন্দু অধিকারী। অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনির্বাণ, দেখো তুমি একদমই দেখলে যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সিমলা স্ট্রিটের স্বামীজির বাড়িতে কিন্তু পৌঁছলেন শুভেন্দু অধিকারী। এবং একের পর এক মিছিল, একের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা মিছিল সেগুলো কিন্তু আসছে, কোনোটা স্কুল থেকে আসছে, কোনোটা সামাজিক প্রতিষ্ঠান থেকে আসছে। প্রত্যেকেরই কিন্তু গন্তব্য আজকে সিমলা স্ট্রিটের স্বামীজির বাড়ি এবং সেখানে তার জন্মদিবস উপলক্ষে সেখানে প্রত্যেকটি বিভিন্ন সংগঠনের তরফে সেখানে পুষ্পার্ঘ নিবেদন করা হবে, শ্রদ্ধা জানানো হবে। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, তথাগত রায় প্রত্যেকেই কিন্তু তারা ভেতরে রয়েছেন, অর্থাৎ একেবারে স্বামীজির ভেতরের যে অন্দরমহল সেখানে কিন্তু মহারাজদের সঙ্গে তারা কুশল বিনিময় করছেন। তারা সেখানে আজকের এই যে দিনের যে মাহাত্ম্য সেই মাহাত্ম্য নিয়ে তারা কথা বলছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে প্রচুর সংখ্যক মানুষ তারা কিন্তু একেবারে সিমলা স্ট্রিটের সামনে জড়ো হয়েছে, যে মিছিল নিয়ে কিন্তু পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। এবং একের পর এক মানুষজন তারা আসছেন সিমলা স্ট্রিটের বাড়িতে। স্বামীজির যে এখানে মূর্তি রয়েছে, আবক্ষ মূর্তি, সেই মূর্তিতে তারা মাল্যদান করছেন, পুষ্পার্ঘ নিবেদন করছেন এবং প্রত্যেকেই কিন্তু আজকে দিনটির যে মাহাত্ম্য সেই মাহাত্ম্য নিয়ে কিন্তু নিজের মধ্যে চর্চায় ব্যস্ত হয়ে রয়েছে। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে এখানে যত সময় গড়াবে ততই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এখানে কিন্তু আনাগোনা বাড়তেই থাকবে। সকালে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফে কিন্তু একেবারে স্বামীজির যে সিমলা স্ট্রিটের বাড়ি সেখানে কিন্তু একের পর এক নেতৃত্ব আসছেন। এরপর কিন্তু আরও একটি মিছিল রয়েছে বিজেপি যুব মোর্চার, সেই মিছিলটি হবে এই সিমলা স্ট্রিটের বাড়ির সামনে থেকে স্টার থিয়েটার পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শ্রমিক ভট্টাচার্যেরও আসার কথা, তারপর কংগ্রেসের প্রদেশ
সভাপতি শুভঙ্কর সরকার তিনি আসবেন। এছাড়াও কিন্তু তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব শশী পাজা থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের আসার কথা রয়েছে এবং বিকেল 3টে নাগাদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি কিনা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি নিজে আসবেন। ফলত আজকে দিনভর কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কিন্তু প্রত্যেকেরই গন্তব্য সিমলা স্ট্রিটের স্বামীজির বাড়ি এবং এই মুহূর্তে কিন্তু স্বামীজির বাড়ির সামনে তুমি দেখতেই পাচ্ছ যে অসংখ্য গেরুয়া পতাকায় কিন্তু কার্যত সিমলা স্ট্রিটের বাড়ির রাস্তা কার্যত মুড়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সামাজিক প্রতিষ্ঠান থেকে প্রচুর মানুষ আসছেন, তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন স্বামীজির এই যে আবক্ষ মূর্তি রয়েছে সেই আবক্ষ মূর্তিতে। স্বাভাবিকভাবে আজকে দিনভর কিন্তু স্বামীজির যে জন্মদিবস পালন এবং সেখানে তার শ্রদ্ধা জ্ঞাপন সেই পর্ব কিন্তু চলবে। তার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বের আনাগোনা সিমলা স্ট্রিটের এই বাড়িতে সেটাও কিন্তু দিনভর বাড়বে। অনির্বাণ সঙ্গে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়ি, যা একেবারে স্বামীজির পৈতৃক বাসভবন। সেখানে কিন্তু আজকে বিজেপির এই পৌঁছে যাওয়া স্বামীজির জন্মদিন উপলক্ষে বিজেপির কর্মসূচি প্রতিবারের মতো এবারও কিন্তু আজকের দিনটি উদযাপন করতে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। স্বামীজির যে প্রতিকৃতি রয়েছে সেখানে তিনি মাল্যদান করেছেন আর এই মুহূর্তে স্বামীজির ঘরে তিনি রয়েছেন। আর অন্যদিকে গত শনিবার চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগে সরগরম রাজ্য। সেই ঘটনারই প্রতিবাদে গতকাল জেলায় জেলায় প্রবল বিক্ষোভ দেখালো বিজেপি, আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শনিবার বিরোধী দলনেতার কনভয় হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সেই ঘটনার আঁচ পড়ল জেলায় জেলায়। চন্দননগর, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। প্রবল বিক্ষোভ, বাদ গেল না কিছুই। ফলে শনিবারের ঘটনায় তপ্ত গোটা রাজ্য। রবিবার হুগলির চন্দননগরে জিজি রোডের ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশ বাধা দিতেই বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। কার্যত দুপক্ষের ধস্তাধস্তি বেঁধে যায়। তখন পুলিশ কোথায় ছিল যখন মুখ্যমন্ত্রী সবার সামনে তাদের সমস্ত অপরাধী ফাইলগুলো ছিনিয়ে নিয়ে গেল? তখন তার সঙ্গে পুলিশও সাহায্য করেছিল। সেই পুলিশকে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে মমতা ব্যানার্জি পদত্যাগ চাই। আর যতদিন পদত্যাগ উনি না করবেন ততদিন আমরা জোরতম আন্দোলন চালিয়ে যাব। পশ্চিম বর্ধমানের কাকসার মুচিপাড়ায় বিক্ষোভ মিছিল করে বিজেপি। এরপর শুরু হয় পথ অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বসে পড়েন বিজেপি কর্মীরা। পুলিশ তাদের তুলে দিতে গেলে তর্কাতর্কি শুরু হয়ে যায়। বাঁকুড়ার নাকাইজুড়ি এলাকায় বিষ্ণুপুর থেকে সিমলাপাল তালডাংরা যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। মেদিনীপুরের ধর্মা এলাকাতেও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রতিবাদ একটাই কারণে, এই মেদিনীপুরের মাটি ঐতিহাসিক মাটি, আমরা প্রতিবাদ করছি। দোষীদের গ্রেপ্তার করতে হবে, তৃণমূলী দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন। প্রথম কথা, শুভেন্দু অধিকারীর উপর কোনো হামলা হয়নি। কোনো ভিডিও ফুটেজে শুভেন্দু অধিকারী গায়ে একটা টোকা পড়েছে কেউ দেখাতে পারবে না। উল্টে শুভেন্দু অধিকারীর নির্দেশে সিআরপিএফ বেধড়ক মার দিয়েছে। শুভেন্দু ক্রমশ আউট অফ ফোকাস হয়ে যাচ্ছিল নিজের টিআরপি বাড়ানোর জন্য। এই সস্তার ড্রামাবাজি কিন্তু কালকে প্রতিটা সেকেন্ড রেকর্ডেড রয়েছে মাল্টিপল ক্যামেরায় এবং বিভিন্ন মোবাইলের তথ্যে। উল্টে ওখানকার তৃণমূলের যিনি পঞ্চায়েতের সদস্য তাকে বিজেপির কর্মীরা বেধড়কভাবে মেরেছে, সেই ভিডিও ফুটেজও রয়েছে এবং সেটার জন্য আমরা খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছি। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে চন্দ্রকোনার আঁচে ক্রমশ তপ্ত হলো এরাজ্যের রাজনীতি। সৌরভ বন্দ্যোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ রায়, সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।